এখন অ্যাকোয়ারিয়ামটা খালি করে নিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো ঘড়িতে 10টা বাজে নাই, ব্লগটা স্টার্ট করলাম। এখন এদিকে অ্যাকোয়ারিয়ামটা খালি করি। তো সকালের খাওয়ার বাবুরে ভাত ভাজা করে দিলাম। তো তোমাদের দাদা ভাইরা আজকে ভাত ভাজাই দিন, আর মারে দিন চালের গোলার রুটি করে। তো মা কাজকর্ম করতেছে, তো আমি এক কাজ করি, ততক্ষণে অ্যাকোয়ারিয়ামটা খালি করে নিই। অ্যাকোয়ারিয়ামটা 3 মাস হইতে চলছে, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয় না। জলটাও পরিষ্কার আছে দেখা করিও না, কিন্তু নিচে এখন অনেকটাই নোংরা জমা গেছে গা। অ্যাকোয়ারিয়ামটা খালি করি, খালি কইরা সকালের খাবারটা কইরা তারপরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করো। মাছগুলি আগে বাইরে করে নিই। একটা করে এখন ধরুন। তো এদিকে মাছগুলি সবই বাউলটার মধ্যে রেখা দিলাম অ্যাকোয়ারিয়াম থেকে বাইর করে, আর পরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করুন। শীতল ছায়ার উত্তরাজ নামলো কোথাও, বৃষ্টি আজ তোমার খোঁজে, মেঘলা আকাশ গল্প বোঝায়, আবছা হয়েছে আয়ুরেখা, বৃষ্টি বুঝি এলো বলে তুমি বুঝি আজও একা, স্বপ্ন দেখো খুব গোপনে, যাও খুঁজে নাও সেই আমায় সেই ভিড়ে, যাও খুঁজে নাও সেই আমায় সেই ভিড়ে, যাও খুঁজে নাও সেই আমায় সেই ভিড়ে, যাও খুঁজে নাও সেই আমায় সেই ভিড়ে। তো এদিকে চালের গুঁড়াটা পেস্ট করে নিলাম। এখন এদিকে তাওয়া বসাইছি, এখানে দিয়া এটার মধ্যে একটু আটাও দিলাম। এই বাটিটা দিয়া না গোল করে দিলাম, পাতলাও হইব জিনিসটা। রুটিগুলি না একদম তেলতেলা হইব না, একদম শুকনা শুকনা হইব। একটু তেল দিয়ে দিলাম। এদিকে দাদাবার জন্য খাওয়াটা বাইরে ছিলাম, ঢাকা থিয়া যায় আয়া খাইব। অ্যাকোয়ারিয়ামটা এদিকে বাইরে বাইর করে নিচ্ছি, আর এটার মধ্যে সার্ফ আর এসিড পাউডার দিয়া দিলাম পাথরগুলির মধ্যে, পরিষ্কার হয়ে যাবো। কলপারে নিয়ে যাবো এখন ধুইতে। আর এটার ফিল্টারটার অবস্থা দেখো কি হয়ে গেছে,
ফিল্টারটা ওইটার মধ্যে ভিজাই রাখি, তাহলে পরিষ্কার হয়ে যাব। যার জায়গা যেখানে বেশ ফেসে গেছে গো তাড়াতাড়ি গেছে। হ্যাঁ, আজকে কি চেঞ্জ করলে একটু আমি একুরিয়ামে ইসাটা চেঞ্জ করলাম। এটা এটা কি এটা কি জানি কয়, ভুলেও যেতেছি। মূর্তি, যে কোনো মূর্তি? না, এটা চেঞ্জ করছি। এটা এবার বুদ্ধদেবের গাছ থাকা দিছি, একটু পাল্টায় পাল্টায় দিতে লাগে, তাহলে দেখতে সুন্দর লাগে। তো এবার পুরা পাথরগুলিও কি সুন্দর পরিষ্কার হয়েছে, সাদা দপ্তর হয়ে গেছে। টোটাল লুকসটা যাই, আমার কর্ম এখন করি গা। ঘড়িতে 1টার উপরে বেজে গেছে গা। অনেক ভাবছিলাম পরিশ্রম। স্নান করুম কইরা, কিন্তু না, বাজারে নাচেছে তোমাদের দাদা ভাই। তো কি আনছে চলো আগে এখন এটা দেখাই। একটা শসা, এটা হচ্ছে মাংস, শশা তো ওইটাতে। অনেকটা বেলা হয়ে গেছে। অ্যাকোয়ারিয়াম যদি পরিষ্কার করতে নেই, পুরা দিন পার হয়ে যায়। যাই হোক, 2-3 মাসের জন্য একদম নিশ্চিন্ত। বাবা, ইলিশ, পাবদা, মাছে মাছ করতে দেখি একটু। চিকেন অল্প করে আনছি বাবুর লিগা। হয়ে যাবে, ভালোই হয়েছে। ইলিশটা সর্ষা দেওয়া করুন, জিনিসটা চৌড়া আছে গো, ছোট লেখি এলো না। আর পাবদা ঝোল করুন। সত্যি আজকেই করে হলে বা পাবদা রেখে দিমু, এত তো পাবদা লাগবো না। না, একবেলা খাইবা, আরেকবেলা পাবদা খাইবা, একবেলা ইলিশ, একবেলা পাবদা। আর এদিকে মাছ কাইটটা ধুয়ে নিলাম। এই যে মাছ, এটা আজকে ভাপা করুন। আর এই যে মাংস ধুয়ে নিলাম। আর ইলিশ মাছের দেখো একটু তেল বেরিয়েছে, তো তেলটা দিয়া কি করুম ভাবতাছি। আচ্ছা থাক, এটা পরে চিন্তা করুন। আগে এখন পাবদা মাছগুলি হলুদ লবণ মাখা পাবদা মাছগুলি ভাজ্যা নি। তো অনেকটাই বেলা হয়ে গেছে গা, কড়াই বসাই দিছি। কড়াইতে এখন তেল দিয়ে নি। আর পাবদা মাছ আলু দিয়া, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা বাটা দিয়া করুন। আর ইলিশ মাছটা সর্ষা দিয়া। আর এদিকে কড়াইতে মাছ দিয়া 10 মিনিট ধরে সইরা গেলাম। যে ফুটা লইছে মাছ, বাপরে, বোয়াল মাছের মতন ফুটা লইছে। আচ্ছা, যে কখন কি করুম আমি জানি না। মাছ মাত্র বসাইছি, ঘড়িতে 1:30 বাজে। না স্নান হইছে না কিছু হইছে। একে করে আমি পরিষ্কার করতে গিয়ে আজকে পুরো দিনটা পার করলাম। তো এই মাছটা এখানে বসামু, আর এটা সর্ষাটা রেডি করি। এটা তো ভাপা করুম, এটা মানে ভাপাটা জলের মধ্যে বসাই দেওয়া করুন। এটা বাটিটা জলের মধ্যে বসাই দেব। তো এটা মশলাটা রেডি করে নিই। আর এদিকে মাছ ভাজ করছি, এটার মশলাটা রেডি করি। তো এইদিকে আলুটা ভেজে নিতেছি, মাছটা ভেজে উঠাইলাম, আর মশলাও হয়ে গেছে। এই যে মশলা, এবার মাছের ঝোল দিয়া দিলাম, জাল হয়ে গেছে। মাছগুলি দিয়া দিই, আর ভাত বসাই দিছি এখানে। যে মাছ, সব মাছ তো দিমু না, কালকের জন্য রেখা দিমু। আমি এখনই গড়বড় করতে নিছিলাম, সব মাছ ঢাইলা দিতে নিছিলাম।
মাছগুলি দিয়ে দিলাম। আর এখানে 4 পিস মাছ রেখে দিছি কালকের জন্য। তো এদিকে মাছগুলি নামাই নেই, পাবদা মাছগুলি হয়ে গেছে। এদিকে মাংসটা বসাইনি, আলুটাকে ফ্রাই করে নিই। কিসে ইলিশটা যে আনছি খুশি তো? বা এতগুলি মাছ খাওয়াইবা আজকে? পাবদা, ইলিশ, কত মাছ খাওয়াইতেছ। মাংস খাইবে না? না, মাংস খাবো না আজকে। মাছ আছে 2 ভাগে, মাছ আছে, আবার মাংস লাগে নাকি? ডাটা শাক কালকে। ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামাইয়া এটার মধ্যে মাছটা ভাপে বসাবো। তো এদিকে ইলিশ মাছটা ভাপা বসাবো। তো এই যে দেখো রেডি করছি, মশলা মশলা মাইখা, সর্ষা, কাঁচা লঙ্কা আর বেগুন দিলাম। তো ইলিশ মাছে না বেগুনটা দিলে পরে খাইতে টেস্ট আলাদাই লাগে। তো বেগুনটা সিদ্ধ হইব। এখানে জল দেয়া দিছি, এখন এটা সুন্দর করে বসাইয়া দিই। আস্তে আস্তে হইতে থাকবো, জলটা ফুটবো আর এটাও সিদ্ধ হইতে থাকবো। এখন ঢাকা দেয়া দেবো। ঢাকনাটা নিয়ে আনি। জল ঠিক আছে না? আর একটু লাগবে? না, ঠিক আছে। বেশি দিলে পরে জলটা টকবক যখন করবো আয়া এটার মধ্যে পইরা দিব না। এই যে টকবক করা শুরু হয়ে গেছে। এটাকে বলে ইলিশ মাছ। ইলিশ ভাপা। তার মানে এটা তেলও ফ্রাই করলাম না আর এটা ঝোলও বানাইলাম না, মাইখা জুইকা সিদ্ধ, মানে এটা জলের ভিতরে দিয়ে সিদ্ধ বসাইলাম। দিদির ভাইয়ের হাসিটাই আলগা। খাওয়া পেলে ভাই, ভালো মন্দ খাওয়া পেলে সবাই হাসি। তোমারও আইছে মাংস খাইবা। তো এদিকে ইলিশ মাছটা দেখানি, মাছ হইয়াও গেছে গা, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম মশলা তেল একদম ভেসা উঠছে। আর এখন আমি যাই ছানটা কইরা নেই গা, ছানটা কইরা এসে পরে খাওয়া দিব। বাবু আসারও সময় হয়ে যাবো ততক্ষণে। মরিচ আনছ? এদিকে খাওয়া দেয়া দিলাম। কি ওটা সরষের তেল না? হ্যাঁ, আমি জানি। ছাটাইয়া কি জানি? হ্যাঁ, কি জানি? এই যে থালের মধ্যে নিচ্ছি খাওয়া জাবড়া পিঠা। কি কি মেনু? কি কি মেনু? 5টা হইলে তো যাবরা হইবই। এটা মিষ্টির মধ্যে একটু তেল আসছিল, মাছের তেল, এটা ভাবছি। এটা তো ইলিশ মাছ, পাবদা মাছ আর এটা পটল চচ্চড়ি কালকে আছে। সোয়াবিন নেবে না? মাংস আর মাংস? পাবো। মাংস 1 পিস নেন। হুম। হুম, তো এতগুলি পট খেবা ছিটিয়া বিটিয়া হইব না? তো বাটিতে বাটিতে হোটেলের মতো সাজায় নিতে। আর চাটনি কেমন? বাটিতে নিলে দিতে তো আমারই লাগবে না। চাটনি নিয়েছ? কষ্ট তো আমারই দিব। ইলিশ মাছটা টেস্ট আছিল, ছোট হইলে কি হলো না গো? ছোট ছোট এত ছোট আসছিল না। না, টৌরা আছিল যে এর লেগে টেস্ট আছিল। টৌরা এর সবসময় টেস্ট। টোটকারি সারা ছোট ছোট বলি। এই ইলিশটা বেশি বড় হয় না। আস্তে আস্তে খাইও, গলায় যাতে কাটা না লাগে। পিস কোনটা নিছো? লেজা তো?
আমি তো রেডি নেই। ঠিক আছে। স্প্রাইট তো ঘরেই আসছিল, আবার স্প্রাইট কিনে নিয়ে এসেছ যে? হ্যাঁ এই ঘরে দেখি ফ্রিজে স্প্রাইটের বোতল পড়ে রয়েছে। লেখাটা দেখো কি লেখা আছে। কি লেখা? 7 আপ। চা বসাইছি আর বাবুর জন্য বিকালের টিফিন ম্যাগি কইরা দেবো, চায়ে চিনি চাপাতি দিয়ে আনি। ম্যাগিটা বয়েল করে দেওয়া দেবো আজকে, মশলা দিয়ে দেবো একটু বয়েল করে। চাটা ঢাইলা নিলাম, তোমাদের দাদাবাড়ির এখানে লোক আসছে, তো ছোটো ছোটো কাপগুলি আইনা রাখে, এগুলোর মধ্যে আমার দিতেও সুবিধা হয়। খাও, ফালাইয়া দাও। চাটা নিয়ে দিয়াই জল লাগবো, হয়ে যাব না? বাবুর ম্যাগিও রেডি। এই যে নে কি করস? বিকালে চা দিলাম, বাবুরে টিফিন দিলাম, আর এখন আমি বসে এডিটিং করুম। টিউশন পড়াইলাম, 7:30 অবধি পড়াইলাম, ঘড়িতে এখন 8:15 বাজে। ওই উঠ দেখি। আর আজকে সত্যিতে অ্যাকোয়ারিয়ামটা এত সুন্দর লাগতেছে দেখতে, জিনিসটা মানে মাঝে মধ্যে যদি এটা বন্ধ কর না, মাঝে মধ্যে যদি এটারও কয়েক কি কইতাছি বন্ধ কর, সাউন্ডটা কমা। আর মাঝে মধ্যে যদি এটারও লুকটা মানে চেঞ্জ করা যায় তখন দেখতে একটু অন্যরকম লাগে। তো এতদিন আসছিল অন্য একটা মানে ভিতরে অ্যাকোয়ারিয়ামের ভিতরে একটা ফ্লাওয়ার গ্রিন গ্রিন কালারের একটা মানে ঘাস যেরকম এরকম টাইপের আসছিল স্ট্যাচুটা। তো এখন এই স্ট্যাচুটা দিছি, এটা দেখো এখন এটার লুকটা একটু আলাদা লাগতেছে। আজকে মনে হচ্ছে খালি অ্যাকোয়ারিয়ামটার দিকে তাকায় থাকি। আর মাছগুলিও সব বড় বড় মাছগুলি আছে, খালি একটা হলুদ রঙের ছোট মাছ আছে, এই যে দেখো হলুদ রঙের একটাই ছোট মাছ আছে, এই যে এটা। আর বাকি যত মাছ সব বড় বড়। আমি আনলাম এইগুলি কালা মাছগুলি, এইগুলি এই ব্ল্যাকগুলি আনছি, এগুলো আমি আনছি। আর বাবু আনলো এই যে হোয়াইটের মধ্যে যে অরেঞ্জগুলি দেখছো, এইগুলি বাবু আনছে 4টে, আর বাকিগুলি সব আমি আনছি। তো যখন অ্যাকোয়ারিয়ামটা ভরা থাকে দেখতেও ভালো লাগে। আর রাত্রের আজকে রান্নাবাড়ি সবই আছে, মাংস মাছ সব আছে, খালি শুধু ভাত করুন। তো চলো বন্ধুরা, হ্যাঁ কি খাবি? তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।